সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে বলবো ভারতবর্ষের জাতীয় কংগ্রেস কিভাবে প্রতিষ্ঠিত হলো, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে, তার পটভূমি কী ছিল, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি কী ছিল এবং জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার প্রথম 20 বছর নরমপন্থীদের দ্বারা জাতীয় কংগ্রেস পরিচালিত হয়। তারা ব্রিটিশ সরকারের কাছে আবেদন নিবেদনের রাজনীতির দ্বারা সন্তুষ্ট ছিলেন। তাদের এই কর্মসূচি কতটা সফল হয়েছিল তাও আজকের পর্বের আলোচনা থেকে তোমরা জানতে পারবে। বন্ধুরা, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা এবং তার পটভূমি এটা কিন্তু বিশাল বড় একটা ঘটনা। এটাকে 2-3 ঘন্টার একটা বড় লেকচারের মাধ্যমে উপস্থাপন করা যায়, কিন্তু আমি সেটা করব না, কারণ আমি অত বড় বক্তা নই এবং তোমরাও অতটা সময় ধরে 2-3 ঘন্টা ধরে একটা লেকচার দেবো, তোমরা সেটা শুনবে, সেটাতে মনোসংযোগ হয়তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকমভাবে করতে পারবে না। তাই আমি তোমাদের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল এবং তার কর্মসূচি নরমপন্থীদের সেটার একটা আউটলাইন বা গাইডেন্স দেব। এরপরে তোমরা নিজেদের টেক্সট বুক, রেফারেন্স বুক বা নিজেদের নোট যদি তোমরা তৈরি করো সেটা পড়বে। তোমরা অনেকে এসে বলো এটা কি নোট? নয়, এটা নোট নয়, আমি তোমাদের একটা গাইডেন্স দিই যাতে তোমরা বিষয়টাকে আরো সহজভাবে বুঝতে পারো এবং পড়াটা মাথায় থাকে। ওইভাবে নোট বলে দিলাম ওটা কিন্তু হয় না। তাই কমেন্টে এসে লিখবে না এটা কি নোট, আমি কি এটা পরীক্ষায় লিখতে পারি। তোমাদের যদি মনে হয় না এটা শুনে আমার পড়াটা মুখস্থ হয়ে গেল, আমরা বুঝতে পারলাম, অবশ্যই নোট হিসেবে ব্যবহার করতে পারো। কিন্তু আমি 3 ঘন্টা 4 ঘন্টা লেকচার দেবো আর তোমরা সেটা শুনবে, সেটা আমার কাছে কাম্য নয়। কারণ অতটা সময় একটা শুধুমাত্র একটা বিষয় নিয়ে আলোচনা করার মতো এখন সময় নেই। আর এছাড়াও আরও অনেক পড়ার টপিক থাকে। শুধু একটা টপিক আমি 4 ঘন্টা পড়ে গেলাম, বাকিগুলো পড়লাম না, সেটা হয় না। হয়তো অনেক জ্ঞান দিয়ে ফেললাম মনে হতে পারে অনেকের, কিন্তু এটাই ফ্যাক্ট। শুরু করছি আজকের পর্ব, শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। আর ভারতবর্ষের আধুনিক ভারতের ইতিহাসের ওপরে আমাদের প্লে লিস্ট আছে। ভারতবর্ষের ইতিহাসের সেই আধুনিক যুগের ভিডিওগুলো তোমরা সেখানে পেয়ে যাবে এবং প্রাচীন মধ্যযুগ তার উপরেও প্লে লিস্ট আছে, তোমরা সেগুলো দেখে নিও। আর কিছু ভিডিওর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এর সাথে সম্পর্কিত, তোমাদের পড়াশুনো করতে সুবিধা হবে। ভারতবর্ষে মহাবিদ্রোহ 1857 সালে হয়েছিল, আমরা সকলেই জানি। এই মহাবিদ্রোহের সাথে ব্যাপারটা একটু ভালো করে বোঝার আছে। এই মহাবিদ্রোহের সাথে আজকের আলোচনাটা অনেকটা সংযোগ রয়েছে। মহাবিদ্রোহের আগে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন এবং জাতীয় চেতনার উন্মেষ ঘটতে শুরু করেছিল। এর ফলে ভারতে বিভিন্ন ধরনের সংগঠনও গড়ে উঠতে শুরু করেছিল। পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন এবং জাতীয় চেতনা উন্মেষের সাথে সাথে বিভিন্ন ধরনের সংগঠন গড়ে উঠছে। মহাবিদ্রোহের আগে এই যে সংগঠনগুলি গড়ে উঠেছিল তার সাথে কিন্তু ভারতের সাধারণ জনগণ, সাধারণ মানুষ, তাদের কোনো যোগাযোগ সংযোগ কিছুই ছিল না। তবে এই সংগঠনগুলো কারা চালাতো? এই সংগঠনগুলো চালাতো উচ্চশিক্ষিত বিত্তশালী এবং সম্ভ্রান্ত ব্যক্তিরা। এই প্রতিষ্ঠানগুলি তারাই প্রতিষ্ঠা করেছিলেন এবং তারাই চালাতেন। এবারে 1857 সালে মহাবিদ্রোহ হলো। মহাবিদ্রোহের পরে অবস্থার পরিবর্তন হলো। তখন কি হলো? তখন ভারতের বিভিন্ন অঞ্চলে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীরা কিছু কিছু সংগঠন স্থাপন করতে শুরু করলো। এই সংগঠনগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল 1867 খ্রিস্টাব্দে স্থাপিত হিন্দু মেলা। হিন্দু মেলার নাম বিশেষভাবে উল্লেখ করতে হয়। তবে এই সংগঠনগুলি কিন্তু প্রকৃত রাজনৈতিক সংগঠন ছিল না। জাতীয় কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস একটি প্রকৃত রাজনৈতিক সংগঠন। এই রকম সংগঠন কিন্তু তখন ছিল না। শিক্ষিত তরুণদের মনে রাজনৈতিক সংগঠন গড়ে তোলার একটা আকাঙ্ক্ষা ছিল খুব তীব্রভাবে। এর ফলে 1876 খ্রিস্টাব্দের 26শে জুলাই কলকাতার অ্যালবার্ট হলে একটা বিশাল সভা গঠিত হয়েছিল। সেই সভার নাম হলো ভারত সভা। ভারত সভার কর্মসূচির প্রধান উদ্দেশ্য ছিল রাজনৈতিক,
মানে হলো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করাই ছিল ভারত সভার প্রধান উদ্দেশ্য। ভারতের বড় বড় শহরে এর শাখা প্রতিষ্ঠিত হয়েছিল, তবে সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন হিসেবে ভারত সভা গড়ে উঠতে পারেনি। এক্ষেত্রে ভারত সভা অসফল হয়েছিল। তবে এর কার্যকলাপে সর্বভারতীয় রাজনৈতিক চেতনার প্রসার ঘটতে শুরু করে। এবারে আসি 1883 খ্রিস্টাব্দে। 1883 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাস। সেই মাসে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু এদের উদ্যোগে কলকাতায় জাতীয় সম্মেলন নামে একটি সমিতি স্থাপিত হলো। ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে প্রতিনিধিরা যোগ দিয়েছিল এতে। এর ফলে এই সম্মেলন একটি সর্বভারতীয় সম্মেলনে পরিণত হলো। 1883 পরে 1885 খ্রিস্টাব্দ। 1885 খ্রিস্টাব্দেই প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। এই বছরের 28 থেকে 30 ডিসেম্বর বোম্বাইতে কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। কংগ্রেসের প্রথম অধিবেশনে ভারতের বিভিন্ন প্রদেশের 72 জন প্রতিনিধি যোগ দিয়েছিলেন। জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন প্রদেশের প্রতিনিধিরা যোগ দিয়েছিল বলে কংগ্রেস প্রকৃতই সর্বভারতীয় সংগঠনে পরিণত হয়েছিল। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি বা ডব্লিউ.সি. ব্যানার্জি। কংগ্রেসের প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথম উদ্যোগ নিয়েছিলেন অবসরপ্রাপ্ত ইংরেজ সিভিলিয়ান অ্যালান অক্টেভিয়ান হিউম। 1885 পরে 1886 খ্রিস্টাব্দ। জাতীয় সম্মেলনে জাতীয় কংগ্রেস মিশে গেল। জাতীয় কংগ্রেসের প্রথম 20 বছরের কি ভূমিকা ছিল ভারতের রাজনৈতিক ক্ষেত্রে দেখে নেওয়া যাক। প্রথম 20 বছর জাতীয় কংগ্রেস পরিচালিত হয়েছিল নরমপন্থী নেতাদের দ্বারা। ব্রিটিশ সরকারের ন্যায় বিচারের প্রতি এই নেতাদের ভালো আস্থা ছিল। তারা আস্থা জ্ঞাপন করেছিল যে ব্রিটিশ সরকার ন্যায় বিচারই করবে। তারা মনে করতেন ব্রিটিশ পার্লামেন্ট এবং ইংল্যান্ডের জনগণ ভারতের প্রকৃত যে অবস্থা সে সম্পর্কে কিছুই জানে না। তারা অজ্ঞ ভারতের প্রকৃত অবস্থা সম্পর্কে। এই বলে ভারতবাসীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। তাই তারা চেয়েছিলেন ভারতের প্রকৃত অবস্থা সম্পর্কে ব্রিটিশ জনগণকে জানানো বা অবহিত করা। আইনের চৌহদ্দির মধ্যে থেকে সাংবিধানিক পথে ধীরে ধীরে দাবি আদায় করাই ছিল তাদের প্রধান লক্ষ্য। নরমপন্থীদের আইনের মধ্যে থেকেই তারা সাংবিধানিক পথে তাদের দাবি দেওয়া আদায় করার চেষ্টা করতেন। ব্যাপক গণ আন্দোলনের দ্বারা তারা ব্রিটিশ শাসনের অবসান চাননি। আবেদন নিবেদন দ্বারা ব্রিটিশ সরকারের কাছ থেকে তারা অধিকার লাভ করতে চেয়েছিলেন। তাই নরমপন্থী নেতৃবৃন্দের মধ্যে ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নৌরজি, বদরুদ্দিন তায়েবজি, গোপাল কৃষ্ণ গোখলে, ফিরোজ শাহ মেটা, আনন্দমোহন বসু, রমেশচন্দ্র দত্ত প্রভৃতি। নরমপন্থী নেতৃত্ব কংগ্রেসের নরমপন্থী নেতৃত্ব তাদের প্রথম 20 বছর সরকারের কার্যাবলীর সমালোচনা করলেও কোনো রকম অধিকার আদায় করার জন্য যে ব্যাপক আন্দোলন প্রয়োজন তা গড়ে তুলতে পারেননি। এটা তাদের একটা ত্রুটি ছিল। তবে এই ত্রুটি সত্ত্বেও প্রথম 20 বছরের কার্যাবলীর দ্বারা কংগ্রেস ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রকৃত স্বরূপ সম্পর্কে জনগণকে অবহিত করেছিল। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। কেমন লাগলো ভিডিও সেটি অবশ্যই জানান কমেন্টে। আর আপনাদের যদি কোনো মতামত থাকে নতুন কোনো বিষয় নিয়ে ভিডিও তৈরি করার জন্য অবশ্যই সেটাও জানান।